জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনডিএম। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, বৈঠক কখন শুরু হয়েছে আর সূচনা বক্তব্যে কি বললেন দুপক্ষ, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু গত 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংস্কারগুলো জমা দিয়েছিলেন 7টি সংস্কার কমিশন, সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তারা একটি আলোচনায় বসেন এবং আমরা দেখেছি যে এ যাবৎ প্রায় 7টি রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করেছেন। এখন কিন্তু আজকে আমরা দেখছি যে সংসদ ভবনের এলডি হলে এই মুহূর্তে এনডিএম এর সাথে বৈঠক চলছে। সেখানে এনডিএম এর যে চেয়ারম্যান ববিহার জজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে 10টার কিছুক্ষণ পরেই কিন্তু বৈঠকটি শুরু হয়েছে। তারা প্রাথমিকভাবে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে আসলে জাতীয় সংস্কার কমিশন অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবগুলো জমা দিয়েছে তার মধ্য থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু সেই সংস্কারের সাথে তারা ঐক্যমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে আসলে দেশের স্বার্থে, দেশে একটি সুন্দর একটি পরিবেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু আসলে এই সংস্কারগুলোর সাথে ঐক্যমত হওয়া জরুরি, এমন কিন্তু দাবি করছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু আলী রিয়াজ যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে আসলে এই বিষয়গুলো যদি আসলে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ না করে তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও কিন্তু দেশের মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অর্থাৎ ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গড়ার জন্য কিন্তু আসলে এই বিষয়গুলোতে ঐক্যমত রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত হওয়া উচিত। আমরা জানি যে আগামী 17 তারিখে কিন্তু দেশের আরেকটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কিন্তু বৈঠক হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আসলে এই যে কমিশন থেকে 166টি যে প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু এই 66টি প্রস্তাবগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সেখানে 38টি রাজনৈতিক দলের কাছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তাদের মতামত চাওয়া হয়েছিল। ইতিপূর্বে আমরা দেখেছি যে 33টি রাজনৈতিক দল এই বিষয়ে তাদের মতামত জমা দিয়েছে এবং পর্যায়ক্রমে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানে ঐক্যমত্য কমিশনের সাথে তারা কিন্তু বৈঠকে বসবেন এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন। প্রাথমিক পর্যায়ে আমরা যেটি জানি যে আসলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মাসের 15 তারিখের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তারা তাদের যে আলোচনা সেটি কিন্তু সমাপ্ত করবেন এবং পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলোর যে মতামত সেই মতামতের ভিত্তিতে আসলে দ্বিতীয় দফায় হয়তো আগামী জুনের দিকে কিন্তু তারা চূড়ান্ত একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে সে বৈঠকটি চলছে। তবে বৈঠক শেষে আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তারপর হয়তো আমরা আসলে বিস্তারিত জানতে পারবো আসলে এই 166টি সংস্কারের মধ্যে অর্থাৎ প্রস্তাবের মধ্যে তারা কোন কোন বিষয়গুলোতে তারা ঐক্যমত পোষণ করেছে এবং কি কি নতুন করে তারা প্রস্তাবনা দিয়েছে, এই বিষয়গুলো আসলে আমরা তারপরে হয়তো জানতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। তুহিনা, অনেক ধন্যবাদ আপনাকে।